তো মাঝখান থেকে কোরআনকে বাদ দিয়ে যারা আহলে হাদিস নাম নিয়েছে এদের উদ্দেশ্য নিশ্চয়ই সাধু নয়। তুমি কোরআন বাদ দিলে কেন? শরীয়তের চারটি দলিল, একটি কোরআন, আরেকটি হাদিস, তৃতীয়টি হলো ইজমা, চতুর্থটি হলো কিয়াস। শরীয়তের প্রথম দলিলের বুনিয়াদ হলো কোরআনে না কোথায়? কথা বলছেন না? কোরআনে। তাহলে যারা নিজেদেরকে পরিচয় দিচ্ছেন আহলে হাদিস বলে, তাদের কাছে আমাদের জানতে ইচ্ছা করে তোমরা আহলে কোরআন হওনি কেন? উচিত ছিল আগে আহলে কোরআন হওয়া। কোরআন বাদ দিয়ে আহলে হাদিস নাম নিলে কেন? যদি সত্যি তোমরা হও আহলে হাদিস, তাহলে বলো নবী যখন হাদিসে বলেছেন আমার সাহাবীদের নীতিকে, রীতিকে, প্রথাকে তোমরা জরুরি ভাবে মান্য করো, তাহলে তোমরা তারাবির নামাজ 20 জায়গায় 8 রাকাত কেন পড়ছো? তাহলে নাম বাজিয়েছো আহলে হাদিস আর কামটা আহলে খবিসের মতো। এই ফালুক ফালুক করছেন, মেজাজটা আমার খারাপ হয়ে যাচ্ছে। এ কথার দাম দেওয়ার মুরদ আপনাদের নেই। আমি কারো ঠিকাদারি নিয়ে বসে নেই, তবে আমার কথা যারা নেয় নিশ্চিত তাদের জন্য প্রীতি, দরদ, মেহনত সব করতে রাজি আছি। কথা বুঝতে পারেননি? জি, দুই একজন বলে হুজুর এই ব্যাপারটা নিয়ে আপনার সঙ্গে তোর সঙ্গে বসার সময় আমার নেই, তোর সঙ্গে বসার সময় আমার নেই। পরিষ্কার কথা। তুমি যদি বলো, তুমি যদি মনে করো যে ভয় লেগেছে, তুমি যদি মনে করো জি এর যোগ্যতা নেই, তোর যা মন চায় তাই বলগে যা, একটারও পরোয়া নেই। আমি আমার নিজস্ব নীতিতে দাঁড়িয়ে থাকবো, এক কথায় বিনা দলিলে আল্লাহ এক। কথা বুঝতে পারেননি? সুতরাং তোর যুক্তি, দর্শন, তথ্য আর মাদানী আর পিস্তির বক্তার সব কথা তোরা রেখে দে। আমরা তোদের সঙ্গে তর্ক ছাড়াই বিশ্বাস করি। হানাফি মাযহাব খাঁটি, মুজাদ্দিদে জামানের তরিকতের সিলসিলা খাঁটি, আল্লামা রুহুল আমিন সাহেবের লিখিত কিতাবগুলো খাঁটি।